সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আমরা আজ একটা ভিডিও শুরু করেছি, 1 থেকে 100 পর্যন্ত একটা ভিডিও ক্লাস হবে, যেখানে আপনি আপনার বাচ্চাদের কিভাবে অঙ্কের ভয়টা কাটাবেন। তো আগের দিন আমরা সংখ্যা লেখা শিখলাম, তারপর হচ্ছে কীভাবে আপনি লেখাবেন, তারপর হচ্ছে বাস্তবের সঙ্গে ওই সংখ্যাগুলো আপনি হাতে কলমে না লিখে বিভিন্ন উদাহরণ দিয়ে বা যে চকলেট বা বিভিন্ন রকমের জিনিসগুলো দিয়ে আপনি কীভাবে বোঝাবেন সেগুলো আমি আপনাদেরকে বোঝালাম। এবার একটা কথা আমি আগে বলে দিই, তার আগে পরে আমি যাচ্ছি। আমি হয়তো এই জিনিসগুলো বলছি, তো আপনারা হয়তো শুনবেন, বলবেন যে ও তো বলার মালিক বলে দিচ্ছে। অ্যাকচুয়ালি বাস্তবে আমরা কাজগুলো করি না। তার প্রধান কারণ হচ্ছে এই যেটা সামনে আমি ভিডিও করছি না, এটাই হচ্ছে খুব ডেঞ্জারাস বা খুব ভয়ানক একটা জিনিস। সেটা হচ্ছে কি বলুন তো, মোবাইল। দেখবেন যে আমরা কোনো বাচ্চাকে যখন পড়াতে বসি, কিছু কাজ দিই বা কিছু দেওয়ার পর আমরা মোবাইলটা খুলে বসি। সে কিন্তু আপনাদেরকে দেখবেন তাকায়, দেখে যে মা বাবা কি করছে। তার জন্য কি হয়, সে কিন্তু ডিস্ট্র্যাক্ট হয়ে যায় বা কি করতে চাইছে সে দেখছে আমার বড় আমার থেকে মা বাবা, সে তো অন্য কাজ করছে, তাহলে আমি কেন পড়াবো। এগুলো কিন্তু আর ছোট থেকে কিন্তু এগুলো ঢুকে যায়। এবার আপনি যদি ওকে পড়াতে বসে যদি ভিডিও দেখি বা কোথাও ঘুরতে গেলাম, হাতে করে নিয়ে যাচ্ছি, তো সামনে হাঁটছে, আপনি মোবাইলে আমরা ভিডিও করি, সেলফি তুলতে ব্যস্ত থাকছি। মেন সমস্যাটা হচ্ছে যে আমরা বাচ্চাদের সঙ্গে সময় দিই না। বাবারা হয়তো অফিস যায়, সারাদিন অফিস থেকে এসে সন্ধ্যাবেলা একটু বসে, তারপরে কি হয়, বাবা ছেলে হয়তো তার কাছে এসে বিভিন্ন আবদার করে, কিন্তু বাবা বলে বাবু একটু পর, আমি অফিস থেকে এলাম, একটু পরে কাজ করছি। এই জন্য কি হয়, ছেলের সঙ্গে বাচ্চাদের একটা দূরত্ব সৃষ্টি হয়ে যায়। এই দূরত্ব সৃষ্টি হওয়ার জন্য কি হয়, আপনি যখন কোনো আপনার ছেলে কিছু বোঝাতে চাইবেন, তখন কিন্তু সে কিন্তু বুঝতে চায় না। কারণটা হচ্ছে আপনি সম্পর্কটা দূরত্ব করে দিয়েছেন। তো আমি আপনাদেরকে বলবো যে একটু বাচ্চাদের সঙ্গে সময় দিন, একটু খেলুন না। আপনি পাড়ায় গিয়ে আড্ডা মারবেন 15 মিনিট 20 মিনিট, তার থেকে আপনার ছেলের সঙ্গে খেলুন। এবং খেলার মাধ্যমেই আমি যেগুলো জিনিসগুলো বললাম আপনি সেইগুলোই করুন। যেমন আগের দিন আমি বললাম যে আপনার ছেলেকে কিভাবে যোগগুলো শেখাবেন বা যোগ, এই যে যোগ চিহ্ন দিলাম, এই যোগ চিহ্নটা আপনি কিভাবে শিখাবেন, যে কোনো সংখ্যার সঙ্গে কখন এর অপারেশনটা হচ্ছে করা যায়। অঙ্কের অপারেশন আগে দিন বলেছিলাম, সব থেকে বাচ্চারা এই প্লাস মাইনাস গুণ, তারপর হচ্ছে ভাগ, এই যোগ বিয়োগ গুণ ভাগ, এইগুলোতে কি করে সব থেকে ওরা ভয় পায়। তো আগের দিন আমি বলেছিলাম যে 2 যুক্ত 2 কিভাবে শেখাবেন, 2 যুক্ত 5 এগুলো কিভাবে শেখাবেন। দু একটা নিয়ম আমি বলেছিলাম, বিভিন্ন নিয়ম আছে। অনেক ছেলে হয়তো দেখবে সংখ্যা গণনা করতে পারে না। তো আপনি হয়তো আপনার ছেলেকে নিয়ে বাজারে বা কোথাও মাঠে হাঁটলেন, আপনি ছেলেকে বলতে পারেন যে বাবু একটা মজার খেলা খেলি। কি বাবা, চলো আমরা দেখি, পায়ে গুনি, 1 2, আপনি গুনবেন, দেখবেন আপনার সঙ্গে সঙ্গে আপনার ছেলেও গুনবে। তাহলে এই যে একটা গোনা শেখা, এটা কিন্তু আপনিই পারবেন। কিন্তু আমরা কি করি বলেন তো, ছেলেকে ভর্তি করে দিয়েছি, 3-তে হোক 2-এ হোক 1-এ হোক যে কোনো ক্লাসে, আমরা কি করি, একটা টিউশন মাস্টার দিই। টিউশন মাস্টার যতটা পারে পড়াই, ওর সাধ্য অনুযায়ী যতটা চেষ্টা করে আপনার ছেলেকে শেখানো করার। আপনি কিন্তু বাড়িতে এসে আর দেখেন না যে কি শিখলো। আপনি যদি সেই সময় যদি আপনার ছেলেকে যদি জিজ্ঞেস করেন বাবা আজকে কি শিখলে, কি জানলে, আপনি হয়তো বাবা আজকে আমি যোগ শিখেছি, আচ্ছা কি করে করলে, আপনাকে দেখিয়ে দিব। তাতে কি হবে, তার মনে ওর আত্মবিশ্বাসটা আরো বেশি যাবে যে না আমি কিছু পেরেছি এবং সেটা মাকেও বোঝাতে পেরেছি, বাবাকেও বোঝাতে পেরেছি। এই জিনিসগুলো কিন্তু আমরা বলি না। সে বেশ যাই হোক, আগের দিন আমি বলছিলাম চকলেট নিয়েও করতে পারেন বা দাগ টেনে দিলেও আপনি এই যোগ বিয়োগগুলো করতে পারেন। আজকে একটা জিনিস দেখাবো যে এই 5-এর সঙ্গে আপনি 3, এই যোগটা আপনি করবেন। এই যে 5 আর 3 মাঝে কি চিহ্ন আছে, যোগ, এর সঙ্গে কি হবে, এটা যোগ হবে। দাগ টেনেও করতে পারেন বা আপনি এক জায়গায় 5টা চকলেট রাখলেন আর এক জায়গায় 3টে রাখলেন, নিয়ে আপনি বললেন যে সবগুলোকে এক জায়গা করো। তাহলে এক জায়গা করছি মানে মোট কত হচ্ছে, বা বলতে গেলে যে সমস্ত চক্রগুলো আমি একাই নিয়ে নিই। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, আমরা যোগ, এই যে অপারেশনটা, এইটা কিন্তু হচ্ছে আপনার ব্যবহার হচ্ছে। কিন্তু আমরা এই জিনিসগুলো না করে সরাসরি খাতাতে চলে যাই। তার ফলে কি হয়,
যখনই আপনি এটা থাকবে, যখনই বা লিখা অঙ্ক দিয়ে দেওয়া হয় না, যে কোনো একটা গাছের উপরে 5টি পাখি বসেছিল, আরো 3টি পাখি এলো, তাহলে গাছে মোট কতগুলো পাখি এলো, তখন কিন্তু সে আর বুঝতে পারে না। এই যে কিছু শব্দ আমি বললাম, মোট, মোট, তারপর হচ্ছে আপনার সমষ্টি, একসঙ্গে, এই যে কথাগুলো যখন লেখার মাধ্যমে থাকবে, তখন আপনাকে এই জিনিসগুলো বোঝাতে হবে যে এইগুলো মানে বোঝায় যোগ। ছোট তো, ও অতটা জ্ঞান কিন্তু ওর নেই। এই কিছু কিছু পুরো লাইনের মধ্যে কিছু কিছু শব্দ যখন খুঁজে পাবে, তখন কিন্তু সে বুঝে নিতে পারবে যে হ্যাঁ আমরা এটা যোগ করতে হবে। তখন কি করবে, সে সংখ্যাগুলোকে খুঁজবে এবং চেষ্টা করবে সেগুলোকে যোগ করার। তাহলে এইভাবে কি হবে, সরাসরি বইয়ে যেসব জিনিস খাতায় লেখা থাকে বা অঙ্ক লেখা অঙ্কগুলো সে সহজেই জিনিসটাকে ধরতে পারবে এবং আপনার ছেলের বা মেয়ের কি হবে, অঙ্কটা খুব সোজা হয়ে যাবে। তো আমি বলবো প্রত্যেকের কাছে আমার একটা অনুরোধ যে আপনারা আপনার বাচ্চাদের সঙ্গে একটু সময় কাটান, একটু খেলুন এবং খেলার ছলে যে সংখ্যাগুলো আমরা জানি যে বাস্তবে আমরা সব জায়গায় ব্যবহার করি, সেগুলো একটু তার প্রয়োগ বা ব্যবহার করাগুলো শিখান। আজকে ভিডিও এই অবধি। নেক্সট ক্লাসে আমি বিয়োগটা কিভাবে করবো সেটা আমি শেখাবো।